স্বৈরাচারিণী শেখ হাসিনা বাংলাদেশের মাটি থেকে পালিয়ে বিদায় নিয়েছেন। বহু রক্তের রঞ্জিত রাজপথ এবং এই বাংলাদেশকে রঞ্জিত করে বাংলাদেশের মানুষকে হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির যে ধারক ও বাহক দেশনায়ক তারেক রহমানের সুদূর প্রসারী চিন্তাভাবনা এবং রাজনৈতিক দূরদৃষ্টিতার কারণে ছাত্র এবং জনতার যে গণ অভ্যুত্থান, সে অভ্যুত্থানের মহানায়ক ছিলেন দেশনায়ক তারেক রহমান। তারেক রহমানের সুদৃঢ় নেতৃত্বর কারণে স্বৈরাচারিণীর পতন হয়েছে। কিন্তু ভাইয়েরা আমার, স্বৈরাচারিণী শেখ হাসিনার পতনের পরেও বাংলাদেশে স্বৈরাচার মুক্ত এখনও হয় নাই। আমাদেরকে সজাগ থাকতে হবে। অনেক সেই স্বৈরাচার খুনিদের প্রতাত্মা আমাদের বাংলাদেশের জমিনে এখনও ঘুরে বেড়াচ্ছে, এখনও অনুপ্রবেশ করার চিন্তাভাবনা করছে। বিভিন্ন প্রশাসন, বিভিন্ন জায়গায় জুডিশিয়ারি এবং বিভিন্ন দপ্তরে এখনও তারা ঘাপটি মেরে বসে আছে। অতএব তাদেরকে অপসারণ করতে হবে, আইনের আওতায় আনতে হবে। তাহলেই সত্যিকারে যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি, সেটা আমরা সক্ষম হব। সংগ্রামী নেতৃবৃন্দ, তরুণ দলের অনেক ভাই আপনারা বক্তব্য রেখেছেন। আমি আমার প্রধান অতিথির কাছে আপনাদের পক্ষ নিয়ে আমি তাকে আহ্বান জানাবো। উনি অত্যন্ত দেশনায়ক তারেক রহমানের কাছের মানুষ। তরুণ দলের ভাইয়েরা দীর্ঘদিন রাজপথের আন্দোলন সংগ্রামে যেহেতু আপনারা কাজ করেছেন, আমি অ্যাডভোকেট আব্দুল সালাম ভাইকে অনুরোধ করব যে আপনি এই বিষয়টি আপনার সুদৃষ্টি রাখবেন তরুণ দলের প্রতি। এটা আমার বিশেষভাবে আপনার প্রতি আহ্বান এবং আবেদন এবং অনুরোধ থাকবে। সংগ্রামী ভাইয়েরা আমার বক্তব্য কলবর ভিত্তি না করে প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। শুধু একটা কথাই বলতে চাই, আমাদের অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ সিনিয়র যুগ্ম মহাসচিব বলেছেন, এই স্বৈরাচারী খুনি শেখ হাসিনার যে প্রতাত্মরা বাংলাদেশে এখনও ঘাপটি মেরে আছে, তারা বিএনপির বিভিন্ন কিছু নেতাকর্মীর সঙ্গে সম্পৃক্ততা করে অনুপ্রবেশ করার চিন্তা ভাবনা করছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, যখনই যেখানে আপনারা এই আওয়ামী লীগের এই সন্ত্রাসীদেরকে দেখবেন অনুপ্রবেশ করার চিন্তা ভাবনা করবে, তাদেরকে ধরে আইনের আওতায় এনে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আপনারা তুলে দেবেন। যদি এর সঙ্গে বিএনপির কোনো ছোটোখাটো নেতাকর্মীরাও তাদের সঙ্গে সম্পৃক্ত থাকে, তাদেরকেও ধরে আপনারা আইনের আওতায় দেবেন। কারণ বহু রক্তের বিনিময়ে অর্জিত এই গণতন্ত্র, দেশনায়ক তারেক রহমানের যে সাধনা, এটাকে আগামী দিনে সুন্দর একটি রাষ্ট্রে রূপান্তরিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শক্তিকে যদি ক্ষমতায় না আনা যায়, এই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন কখনোই হবে না। ভাইয়ের আমার, সংগ্রামী নেতৃবৃন্দ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা, তারেক রহমানের 27 দফা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন 2030 এবং কালকে আপনাদেরকে বললে আপনারা খুশি হবেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে রুলস এবং রেজুলেশন ছিল কর্মীদের, যে শিক্ষিত কর্মী দেশের জন্য একটি সম্পদ। কালকে দেশনায়ক তারেক রহমান যে 31 দফা সেই ধারার একটি প্রশিক্ষণ কালকে আমাদের হয়েছিল। সেই প্রশিক্ষণে ঢাকা মহানগর থেকে আমার থাকার সুযোগ হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই প্রশিক্ষণে উনি উপস্থিত ছিলেন। ওনার বক্তব্য পরিষ্কার যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের জন্য কাজ করে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের জন্য কাজ করে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের উন্নয়নের জন্য কাজ করে। সেই জন্য আপনারা একটা স্লোগান দেখেছেন, তারেক রহমান বলেছে টেক ব্যাক বাংলাদেশ। এই টেক ব্যাক বাংলাদেশকে শেখ হাসিনা কি বলেছিল, যে পাকিস্তান পিরিয়ডের বাংলাদেশের দিকে বিএনপি ফিরে যাচ্ছে না। এই টেক ব্যাক বাংলাদেশের সারমর্ম হলো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন প্রথমে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়, উনি তখন এই রাষ্ট্রকে সুন্দর সুশৃঙ্খল করার জন্য, এদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য খাল খননের মধ্য দিয়ে, উনি দেশ সেবা করার মধ্য দিয়ে, সততার মধ্য দিয়ে, ন্যায় নিষ্ঠার মধ্য দিয়ে এবং সুন্দর সুশিক্ষিত মানুষদেরকে দিয়ে উনি রাষ্ট্র গঠন করেছিলেন। এবং যার জন্য এই মানুষদেরকে আবার ওই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে ফিরে যাওয়ার জন্য তারেক রহমান স্লোগানটি লিখেছিলেন, টেক ব্যাক বাংলাদেশ। আজকে বাংলাদেশের মানুষ সেই সুফল বহন করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এর জন্য আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনকে সামনে রেখে আমাদেরকে সমস্ত উচ্ছৃঙ্খলতা, সমস্ত দখলবাজি,
সমস্ত চাঁদাবাজি থেকে আমাদেরকে উপেক্ষিত থাকতে হবে, আমাদেরকে দূরে সরে থাকতে হবে এবং যারা করবে তাদেরকে আইনের আওতায় তাদেরকে এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। আপনাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে বলবো, তরুণ দলের বিষয়টি আমাদের আজকের প্রধান অতিথি উনি দেখবেন। আপনাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের সঙ্গে ওনার অত্যন্ত সুসম্পর্ক, উনি বিষয়টি তাকে জানাবেন এবং আশা করি ভবিষ্যতে আপনাদের এই বিষয়টি চিন্তা করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি সুদৃশ্য একটি সিদ্ধান্ত উনি উপনীত হবেন। অতএব দুশ্চিন্তা এবং আপনার মন খারাপ করার কোনো কারণ নেই। আগামী দিনের যে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে এবং সমস্ত বিশৃঙ্খলার ঊর্ধ্বে থেকে সমস্ত আওয়ামী লীগের অনুপ্রবেশকারীদেরকে প্রতিহত করার মধ্য দিয়ে আপনাদেরকে ওই নির্বাচনকে সুন্দর মতন সফলতা অর্জন করে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।